মুক্তির প্রথম দিনে রেকর্ড গড়লেও সপ্তাহ না যেতেই দর্শক খরায় ভুগছে সাকিব খানের দরদ। এই সিনেমা নিয়ে ভক্তদের উচ্ছ্বাস ও উন্মাদনার কমতি ছিল না। মুক্তির প্রথম দিনে মাল্টিপ্লেক্সে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড গড়ে সিনেমাটি। সিঙ্গেল স্ক্রিনেও শুরুটা খারাপ ছিল না, কিন্তু যতটা আশা করা হয়েছিল তার চেয়ে হতাশ হতে হয়েছে হল মালিকদের। বেশ কয়েক বছর ধরে ঢাকায় সিনেমা ঈদ কেন্দ্রিক। ঈদ ছাড়া সিনেমা মুক্তি পেলে ব্যবসা অনিশ্চিত। ঈদ ছাড়া সাকিব খানও ব্যর্থ, তার প্রমাণ মিলেছে সদ্য মুক্তি পাওয়া দরদ সিনেমায়। সমালোচকরা বলছেন, দরদ দিয়ে সাকিব খান দর্শকদের প্রত্যাশা খুব একটা পূরণ করতে পারেনি। বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশে মুক্তি পেয়েছে এই সিনেমা, সেখানেও সিনেমাটি মন্দের ভালো চলছে। দরদ প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা হলেও ভারতে মুক্তি পায়নি। তবে মুক্তির প্রথম দিনে রেকর্ড গড়েছে দরদ। এই বছর এখন পর্যন্ত যে কয়টা ছবি মুক্তি পেয়েছে, মাল্টিপ্লেক্সে প্রথম দিনের সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড করেছে দরদ। ছবিটির প্রথম দিনের টিকিট বিক্রি হয়েছে 30,68,000 টাকা। এবছর মাল্টিপ্লেক্সের প্রথম দিনের টিকিট বিক্রিতে দ্বিতীয় স্থানে থাকা ছবিটিও সাকিব খানের। গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া তুফান ছবিটি 29,61,000 টাকার টিকিট বিক্রি করে। তাছাড়া সাকিবের রাজকুমার ছবিটি প্রথম দিনে বিক্রি হয়েছিল 12 লাখ টাকার বেশি। ঈদের সময় সিনেমা দেখতে দর্শকদের যেমন আবেগ কাজ করে, উৎসবহীন সময়ে দর্শককে হলে আনা ঠিক ততটাই চ্যালেঞ্জিং। ফলে যারা আসছেন তাদের প্রত্যাশার পারদ খানিকটা বেশি থাকা মোটেও অস্বাভাবিক নয়। তবে এই প্রত্যাশার পারদ কতটা পূরণ করলেন কিং খান, সেই প্রশ্ন থেকেই যায়। গত 15 নভেম্বর দেশ জুড়ে 84টি হলে মুক্তি পেয়েছে সাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা দরদ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর বেশ বড় পরিসরে মুক্তি পেয়েছে এই সিনেমাটি। ধুমধাম অ্যাকশন কিংবা লুতুপুত রোমান্স নয়, দরদ সিনেমার মূল চালিকা শক্তি এর রহস্য এবং সাকিব খানের অভিনয়। এই সিনেমায় যেমন ভিন্ন এক সাকিবের দেখা মিলেছে, তেমনি তার নায়িকা হয়ে ফাতিমা চরিত্রে দর্শকের কাছে পৌঁছেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। শুরুর দিনেই দরদ যেন ঘুমিয়ে পড়া সিনেমা হলগুলোতে আলো জ্বালিয়েছে। ঈদ ছাড়াই হলগুলোতেও উৎসব ফিরিয়েছে, কিন্তু রাজধানীতে সিনেমাটির সফলতার সাথে চললেও উল্টো চিত্র দেখা গেছে ঢাকার বাইরে। সাকিবের সিনেমা দিয়ে যেখানে বাজিমাত করার কথা, সেখানে পুঁজি তোলার শঙ্কায় আছেন সিঙ্গেল স্ক্রিনের হল মালিকরা। সবশেষ সাকিবের তুফান দিয়ে বেশ ভালো ব্যবসা করেছেন হল মালিকরা, তাই দরদ নিয়েও বেশ আশাবাদী ছিলেন তারা। তবে সেই আশায় ঘুরে বালি। সিনেমাটির কোনো শোতেই তেমন সাড়া পাচ্ছেন না তারা। দ্বিতীয় সপ্তাহে সিনেমাটির দর্শক কমে যাওয়ার কারণ হিসেবে এর প্রচারণার কৌশলকে দুষছেন সাকিব ভক্তরা। সাধারণত সমসাময়িক সময়ে সাকিব খানের মুক্তি পাওয়া ছবির ক্ষেত্রে দেখা গেছে মাসখানেক আগে থেকেই প্রচারণা শুরু হয়। এ নিয়ে মেতে থাকেন ভক্তরাও, কিন্তু দরদ ছবির ক্ষেত্রে একেবারেই উল্টো পথে হেঁটেছেন পরিচালক। মুক্তির আগে শেষের 4 দিনে এসে যেন 1 মাসের প্রচারণা চালিয়েছেন তিনি। এ নিয়ে তাই ভক্তদের মধ্যে যে শঙ্কা ছিল তাই যেন সত্যি হলো।